কাগজ যেরকম হয় ঠিক তেমনই। এটা বোঝাতে চাইছে যে আমাদের কক্সবাজারের মধ্যে রাস্তাঘাটে যত প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের যত জিনিস আছে সবকিছু যেন এখানে সেখানে না ফেলে একটা স্থানে যেন ফেলানো হয়। এই জন্য মূলত এটা দিয়ে বুঝাইছে যে পর্যটকদের যেন আমরা যেখানে সেখানে এই জিনিসগুলো না ফেলি, এটার জন্য মূলত এই জিনিসটা তৈরি করা হয়েছে। প্রতি বছর সারা বিশ্বে যে পরিমাণ প্লাস্টিক উৎপন্ন হয় এটার মাত্র 9% কি হয় রিসাইকেল হয়। বাকি 91% প্লাস্টিক কিন্তু আমাদের পরিবেশে কি হাজার হাজার বছর ধরে কি এগুলো থেকে যায়, এবং এটি কিন্তু আমাদের বিশ্বের পরিবেশ এবং মানব জাতির স্বাস্থ্যের প্রতি ব্যাপক হুমকি তৈরি করছে। এবং এটা তো একটা উদ্যোগের বিষয়, কিন্তু সবচেয়ে বেশি উদ্যোগের বিষয় হচ্ছে আমরা এটা সম্বন্ধে সচেতন না। কারণ আমরা কিন্তু একটা দৈত্যের সাথে বাস করতেছি, এই দৈত্য ধীরে ধীরে আমাদের গ্রাস করছে, কিন্তু আমরা সচেতন না। এবং এই দৈত্যকে যদি থামাতে হয় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। শুধুমাত্র চিন্তা ভাবনা লেকচার দিলে হবে না, এটা অ্যাকশনে নামতে হবে। এবং অ্যাকশনটা কিন্তু বড় কোনো কিছু না, অ্যাকশনটা ছোট ছোট অভ্যাস। এই ছোট ছোট অভ্যাস, ছোট ছোট দায়িত্ববোধ কিন্তু আমাদের বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে, এবং বড় সমস্যার কিন্তু এটার সমাধান সম্ভব। আমি যদি ভোগ বিলাসে মত্ত না হই, আমি যদি কম কনজামশন করি প্লাস্টিক, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু কোম্পানি বাধ্য হবে কম প্রোডাকশন করতে। আবার পাশাপাশি আমি যদি ডাস্টবিনে প্রপার জায়গায় আমি প্লাস্টিকটা ফেলি এবং প্লাস্টিকটা রিইউজ করতে থাকি, তাহলেও কিন্তু আমার পরিবেশ বাঁচবে। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটি সুন্দর পৃথিবী রেখে যেতে চাই, আমাদের এই সমস্ত ছোট ছোট অভ্যাস তৈরি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের রিসাইকেল, আমাদের প্লাস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাদের যতই আমরা আপডেট করি না কেন, যত বেশি ক্যাপাসিটি বিল্ড আপ করি না কেন, আমাদের ছোট অভ্যাসগুলো তৈরি না হলে কিন্তু এটা কখনো এটা থামানো সম্ভব না। দেখুন, আমরা এবছর যে দানবটি তৈরি করেছি এটা 100% সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিয়ে আমরা এটি তৈরি করেছি। এবং এবছর আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা একটি পৃথিবী বানিয়েছি, তার সামনে দানব পৃথিবীকে কি করছে, এটা ফেটে ফেলতেছে, এবং পৃথিবীর বুক চিরে কিন্তু অনেকগুলো প্লাস্টিক কি বের হতে আমরা দেখতেছি। আমরা দেখাতে চেয়েছি যে পৃথিবী কিন্তু কি পৃথিবীর বুক ভরা কিন্তু কি প্লাস্টিক, এবং সে কিন্তু এই বুক ভরা প্লাস্টিক নিয়ে কিন্তু সে মৃত্যু সজ্জায় আছে, এবং তার শ্বাস নিতে কিন্তু তার কষ্ট হচ্ছে, এবং ধীরে ধীরে কিন্তু এই পৃথিবী মরে যাচ্ছে। এবছরে আমরা অগাস্ট মাসে আমরা 6 মাস ব্যাপী একটা প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর আমরা চালু করেছি জেলা প্রশাসনকে সাথে নিয়ে। এবং এই উদ্যোগের এই পর্যন্ত প্রায় 80 মেট্রিক টনের বেশি সামুদ্রিক প্লাস্টিক আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি, এবং এটার একটা অংশ দিয়ে আমরা কি করেছি তথ্যটি আমরা বানিয়েছি। এবং এখানে প্রায় কয়েক হাজার পরিবার এই এখানে অংশ নিয়েছে। প্লাস্টিক দানব তৈরি করা হয়েছে সমুদ্র কক্সবাজার সি বিচে। এখানে এই অঞ্চল থেকেই যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেগুলোকে সংগ্রহ করে দানব আকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে, যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করতেছে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই যে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হচ্ছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন যারা সংগ্রহ করে দেয় তাদেরকে সহায়তার জন্য এই প্লাস্টিকের বিনিময়ে খাদ্যপণ্য সহ অন্যান্য সামগ্রী এখানে বিতরণ করে। তারা যে যেটা পছন্দ করে সেইভাবে এই প্লাস্টিক সংগ্রহ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন এখানে জমা দিয়ে এটা সংগ্রহ করতে পারে, যার ফলে তাদেরও জীবন জীবিকায় সহায়তা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায় আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আলটিমেটলি আমাদের সবাইকে এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। আমি পর্যটকবৃন্দ যারা এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটক আসে, ওনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব যে ওনারা সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই জন্য না ফেলে। এখানে নির্দিষ্ট ডাস্টবিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, তাদের মাধ্যমে এই প্লাস্টিকগুলো আমরা এক জায়গায় সংগ্রহ করতে চাই। কোনোভাবে যেন এটা সমুদ্রে চলে না যায়, আমাদের পরিবেশে চলে না যায়, এবং যেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আমরা এই প্লাস্টিক সংগ্রহ করা, আমাদের প্রতিবেশকে রক্ষা করার যে উদ্যোগ বিদ্যানন্দ ফাউন্ডেশন, এরকম আমরা আরো অন্যান্য প্রতিষ্ঠানকে অনুরোধ জানাবো আমরা, এবং সেক্ষেত্রে জেলা প্রশাসনের সব ধরনের সহায়তা আমরা অব্যাহত থাকবে।